কাকা, ফুচকায় আর একটু ঝাল দাও তো বলেই হাপুস হাপুস করে চোখ নাক মুছে আবার ফুচকাটা মুখে পড়ল উদিতা। ঝাল খেতে গিয়ে নাকের জল চোখের জল এক হচ্ছে, তবু খাওয়া চাই বলেই উদিতাকে ভালোবেসেই দুঘা বসালো রাহুল। উদিতা রাহুলের কথায় বিশেষ কান না দিয়ে খাওয়ায় মনোনিবেশ করল। খাওয়া শেষে ফাউ নিয়ে ক্ষণিক তর্ক বিতর্কও হলো। তারপর হাঁটা লাগলো দুজন। রাহুল আর উদিতার এই হেদুয়া পার্কের পাশ দিয়ে হাঁটাটা নতুন কিছু নয়, দীর্ঘ বেশ কয়েক বছরের অভ্যাস। বহুদিন ধরেই এই রাস্তা, দোকান, পার্কের বসার বেদি, ফুচকাওয়ালা, কৃষ্ণচূড়া কাজটা এরা সবাই ওদের চেনে। ওই সেদিন রাহুল প্রথম উদিতার হাত ধরেছিল। রাস্তায় হাঁটতে হাঁটতেই আচমকা সেদিন উদিতার সাথে সাথে লাল কৃষ্ণচূড়াও লজ্জা পেয়েছিল, রাঙা হয়েছিল। উদিতার কানের লতি, গালের লাভাব আভা দিয়ে সেদিন রাহুলের চোখ এড়ায়নি। অথচ এই রাহুল আর উদিতার কোনো দিন ভাবেনি ওদের সম্পর্কটা এত দূর গড়াবে। শুধু ওরা না, কেউ ভাবেনি। কি করে ভাবতো দুই মেরুর দুই মানুষ একে অপরকে এতটা ভালোবাসতে পারবে, কোনোদিন ওরা নিজেরাও ভাবেনি। সেই যেবার হওয়ার স্টাজের জন্য রাহুল অনেকটা দূরে চলে গেল। রাহুলকে প্রথম কিছু না বলেও নিঃসন্দেহে আড়ালে কম চোখের জল ফেলেছিল উদিতা। যা কোনোদিন স্বপ্নেও ভাবেনি তাই হয়েছে। বুঝতেই পারেনি রাহুলকে কখনো এতটা আপন করে নিয়েছে। ওদের রাত জাগা প্রতিটি কথোপকথন খুব চেনা। কফি স্পটা, কলেজে গেটটা, টিউশন ব্যাচের চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড ওদের বেড়ে ওঠা এই প্রেমের সাক্ষী। আনমনে দুজনে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এসব কথায় বারবার মনে আসছিল দুজনের। আচ্ছা, তোর মনে আছে এই দোকানটার লস্যি তোর কত প্রিয় ছিল? হ্যাঁ, এই দেখ, সেবার পুজোয় এই দোকানটাতেই খেয়েছিলাম। না, কি খারাপ ছিল বল? এসব বলতে বলতেই ট্রাম লাইন পেরিয়ে এগিয়ে চলছে দুজন। আজ কতদিন পর আবার সেই চেনা রাস্তা, চেনা গলি, যেন অনেক না পাওয়ার মাঝে অনেকটা ফিরে পাওয়া। আচ্ছা শোন, আজ তোকে কয়েকটা জরুরি কথা বলতে এখানে ডাকা। রাহুলের দিকে তাকিয়ে উদিতা বলল। রাহুল জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালে উদিতা আবার বলল, দেখ, অনেকগুলো বছর অনেক বুঝিয়ে সুঝিয়ে বাড়ির সকলকে আটকে রেখেছি। এভাবে আর কতদিন? আমার বাড়ির লোকজন কিন্তু এবার সিরিয়াস আমার বিয়ে নিয়ে। কথাটা আর শেষ করতে পারল না উদিতা। খুব চেনা পরিচিত ভালোবাসার গল্প এটা, আমাদের সবার মতোই। রাহুলের বাবা রিটায়ার করেছে আগের বছর, সরকারি কেরানি ছিলেন। বাড়ির অবস্থা নিতান্তই সাধারণ। সেই বাড়ি থেকে ঘুষ দিয়ে সরকারি চাকরি লাভ বা বহু টাকার বিনিময়ে পড়াশোনা কোনোটাই সম্ভব নয়। সুতরাং এই মন্দার বাজারে যা চাকরির অবস্থা, এতে এসব নতুন কিছু নয়। কত প্রেমী তো এই চাকরির অভাবে, টাকার অভাবে জানলা দিয়ে পালায়। রাহুলও শুনল, শুধু চুপ করে। একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়া আর কিছুই শোনা গেল না। উদিতা জানে রাহুলও যথেষ্ট চেষ্টা করেছে, কিন্তু তাও এখনও অবধি দুই পক্ষের মনতায় যেন অনেকগুলো কথা বলে দিচ্ছিল। যে হাত দুটো একে অপরকে সবসময় আঁকড়ে রাখতে চেয়েছিল, আজ সেই হাত দুটোই কি ক্লান্ত? কে জানে? তুই আমার স্বপ্ন, আমার জীবনের ইচ্ছা, সবই তুই জানিস। রাহুলের মুখে কথা কেড়ে জানি, ইনফ্যাক্ট আমিও সব থেকে ভালো জানি। কিন্তু বাড়িতে কি বোঝাবো বল তো? রোজ রোজ কি বলে বোঝাবো? কি অজুহাত দেব? অজুহাত? অজুহাতটা কিসের? সবটা বুঝিয়ে বললে তাদেরও তো বোঝা উচিত। তার জন্য রোজ অজুহাতের কথা কি করে আসছে? তাও তো আমি চেষ্টা করছি, এতটুকু বলেই থামল রাহুল। ফিরে তাকালো উদিতার দিকে, শক্ত করে ধরে রাখা হাতটার দিকে তাকালো একবার।
উদিতা তাকিয়ে সেই চোখগুলোর দিকে, যেগুলো দিকে তাকিয়ে আজ এতগুলো বছর বেঁচে থাকার রসদ পেয়েছেও। রাহুলের স্বপ্ন, ওর লেখা, এগুলো তো উদিতারও স্বপ্ন ছিল। ওকে জিততে দেখাটা তো উদিতারও স্বপ্ন ছিল, কিন্তু সমাজ আর সেই সমাজের মানুষ থুড়িজীব এর সাথে পাল্লা দিয়ে চলতে চলতে আজ উদিতারও কোথাও যেন রাহুলের জন্য অপেক্ষাটা বিরক্তিকর ঠেকছে। রাহুলের নিজের স্বপ্নকে ছোঁয়াটা আজ উদিতার কাছে কিছুটা হলেও পাগলামো ঠেকেছে। যেন ওসব পরে হবে, চাকরিটাও জরুরি। স্বপ্ন ছোঁয়া চারটিখানি কথা নয়। ওসব ভেবে সময় নষ্ট করে কি লাভ? দিন দিন কথার উপর কথা বাড়ছিল, তার সাথে বাড়ছিল দূরত্ব। দুই পরিবারের ইচ্ছার চাপে ওদের মিষ্টি সতেজ নিষ্পাপ প্রেম দীর্ঘ নিঃশ্বাস ফেলছিল। কি করে যেন হারিয়ে যাচ্ছিল সবটুকু। অথচ রাহুল কিছুতেই মনোসংযোগ করতে পারছিল না। চাকরিটাও জুটছিল না। কোনোদিন 10টা 5টা অফিসের কাজের জন্য অন্য হয়ে ঘুরতে হবে স্বপ্নেও ভাবেনি। কিন্তু সব কিছু পেরিয়ে ভালোবাসাটা যেন আজ বেঁচে থাকছে না। দেখ, আমার পক্ষে এভাবে আর সম্ভব হচ্ছে না। আমার মা বাবাও তো আমার নিয়ে কিছু স্বপ্ন আছে। আর কতদিন? সব কিছুরই একটা লিমিট থাকে। সবসময় সব স্যাক্রিফাইস আমি একাই কেন করব? কথাগুলো বলে কিছুক্ষণ চুপ ছিল উদিতা। ওপাশের মানুষটার হৃৎপিণ্ডটা তখন দুমড়ে মুচড়ে রক্তাক্ত হয়ে যাচ্ছে। আমি তো নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে চেষ্টাটা করছি উদিতা। এটা কি স্যাক্রিফাইস নয়? না, নয়। কারণ তোর কাছে আমি ফার্স্ট প্রায়োরিটি নয়। হলেও তুই এত দায়সারাভাবে থাকতে পারতি না। মানে এটাই যে তুই যদি ঠিকভাবে চাকরিটা খুঁজতি তাহলে আজ এই দিনটা আসতো না। কিছুক্ষণের মৌনতা ভেঙে রাহুল বলল, তুই কি চাস? মুখ দিয়ে কথাটা বেরোচ্ছিল না উদিতা। তাও বলতে তো হবেই ওকে আজ। আই থিঙ্ক আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত। এই সম্পর্কটার কোনো পরিণতি নেই। এতটুকু বলেই চুপ করে গেল উদিতা। ওপাশে তখন ঝড়ের আগের নিশ্চুপতা শুধু বলল, বেশ বেশ। এতটুকু বলে ফোনটা কেটে দিল রাহুল। ধপ করে মাটিতে বসে পড়ল উদিতা। কে যেন ওর ভিতর থেকে ওকেই উপড়ে নিয়ে চলে গেল। কিন্তু আর কি বা করার ছিল? এভাবে আর কতদিন? সমাজকে কি বলবে? আশেপাশের মানুষকে কি বলবে? ও তো রাহুলকে ভালোবাসে, কিন্তু রাহুলের তো বোঝা উচিত সবটা। ও তো ওর পরিস্থিতিটা বুঝলো না। ওর স্বপ্নটাই সব। আর ওদের একসাথে বাঁচার স্বপ্নটা, সেটা কি কিছু না? তার কোনো দাম নেই। একটা স্বপ্নকে ছুঁতে গিয়ে আরেকটাকে শেষ করে দেওয়া, সেটা ঠিক? কান্নায় ভেঙে পড়ল উদিতা। প্রকৃতিও যেন একসাথে কান্নায় কান্নায় ভেঙে পড়ল উদিতা। প্রকৃতিও যেন একসাথে কান্নায় ভেঙে পড়েছে। আকাশ ভেঙে তখন বৃষ্টি। একে কি বাঁচা বলে? আজ এতগুলো বছর পর, এত খুনসুটি, মারামারি, আবদার, আদর, ভালোবাসার পর হঠাৎ করে সে আর নেই। এটা কি মেনে নেওয়া সম্ভব? কিন্তু এখন তো সব ঠিক হয়ে গেছে। উদিতা তো চাইলেই নিজের জীবন মা বাবার কথা মতো নিজের মতো করে শুরু করতে পারে। আর তো ওর বিয়েতেও বাধা নেই। কিন্তু পারছে কই? গলায় কাটার মতো যেন কি একটা বিধে আছে। ও পারছে না। অনেক চেষ্টা করেও পারছে না রাহুলকে ছাড়া বাঁচতে। আর রাহুল, ওর কি হচ্ছে কত কষ্ট উদিতার জন্য। সেদিন এত কিছু শোনার পর আর একটা ফোনও করনি। কেনও বা করবে? যেতে অপমানিত হয়ে কেউ কেন চাইবে? কিন্তু ভালোবাসার এসব কিছু সম্ভব। মান অপমানের বেড়া টপকে কখনো সেই মানুষটাই সব হয়ে ওঠে। সে কি আর খেয়াল থাকে? আবহাওয়া দপ্তর বলেছে এখনও বেশ কিছুদিন চলবে এই দুর্যোগ প্রবল নিম্নচাপ। কালো ঘন মেঘে মোড়া আকাশটা
ততোধিক দুর্গ চলছে উদিতার মনে। বাবার পছন্দের পাত্রপক্ষ দেখতে আসবে ওকে। বাড়ির সকলে খুব খুশি। উদিতা নিজের ঘরে আয়নাটার সামনে আজ সব কিছু এলোমেলো। ওর সামনে হাতে রাহুলের দেওয়া প্রথম উপহার, সস্তার হার দুল এর সেট, টিউশনের টাকা জমিয়ে কেনা। খুব যত্ন করে এগুলো রেখে দেয় উদিতা। সেদিন তো এগুলো খুব দামি ছিল ওর কাছে, আর আজ এগুলোর বাড়তির খাতায় নাম লিখিয়েছে। ওরা স্বপ্ন দেখেছিল একটা সুন্দর ঘরের, বড় না হোক ছোটই সই। স্বপ্ন দেখেছিল একসাথে পথ চলা, দামি গাড়িতে না হোক পায়েই সই। স্বপ্ন দেখেছিল একসাথে রাতের আকাশে তারা গোনার, জড়িয়ে ধরে সারা রাত গল্প করার। আজ স্বপ্নগুলো রং হারিয়েছে। সমাজের চোখ রাঙানিতে ছেলের যে চাকরি নেই, ছেলে যে শখের লেখক, এর আবার ভবিষ্যৎ হয় নাকি? মেয়ে চাকরি করে আর ছেলে কিছু করে না, সমাজ কি মানতে পারবে? কখনোই না। সুতরাং সমাজের তোয়াক্কা আর করে না করে ভালো লাগা, ভালোবাসা স্বপ্নকে তোয়াক্কা করে না। এটাই তো নিয়ম। সেই কোনো যুগ, কত কফি শপ, ক্যান্টিন, পার্কের বেঞ্চ সাক্ষী রয়েছে ভেঙে যাওয়া প্রেমগুলোর। কারণ সেই একটাই। কিছুদিন পর না, আর সত্যতা বুঝে গেছে উদিতা এভাবে চলতে পারে না। আজ একবার দেখা করবে ও, হয়তো এটাই শেষ দেখা। কে জানে, ক্ষমা চাইতে হবে ওকে, না হলে যে শান্তি পাচ্ছে না। প্রিন্সেস ঘাটের সেখানটাই ওরা দেখা করত, আজও সেখানেই। আজ রাহুলের ওর্দি কিছু দেওয়াও আছে। আজ তাই দেখা হওয়াটা বড় জরুরি। ছোট বাচ্চা মেয়েটা বলে নিয়ে খেলতে ব্যস্ত। ছোট্ট ছোট্ট পা ফেলে মা বাবাকে নিয়ে খিলখিলিয়ে হাসি হেসে ছড়িয়ে দিচ্ছে আনন্দগুলো আশেপাশে। এরকম স্বপ্ন তো আমাদেরও ছিল। এরকমটাই ভাবছিলাম তাকিয়ে রাহুল উদিতার ডাক এবারও এড়াতে পারেনিও। কিন্তু আবার কেন জানে না ও, উদিতার দেখাশোনাও চলছে। বৃষ্টির থিম তখন সোনালি রোদটা একটু একটু করে উকি দিচ্ছে মেঘের আড়াল থেকে। আকাশটার একদিক কালো মেঘে মোড়া তো আরেক দিক সোনালি ছোটায় ঝোলমলে। চারপাশে ভিজে মাটি, সোদা গন্ধ। কয়েক পশলা বৃষ্টির পর যেন অনেকটা সতেজতা, প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার পালা যেন এবার। বড় তাড়াতাড়ি, কি বলবি? উদিতার দিকে না তাকিয়ে কথাগুলো বলল রাহুল। সেদিকার জন্য আই অ্যাম রিয়েলি সরি। আমার ওভাবে বলাটা সত্যি উচিত হয়নি। আমার ক্ষমা করে দে প্লিজ। ক্ষমা আমি সেদিনই করে দিয়েছি, আর কিছু না। আর কিছু বলা থাকতে পারে? আমি তো তোর জীবন থেকে সরে গেছি, আর তো কোনো বলার জায়গা নেই। বলছি তো সরি। উদিতার ধৈর্য বরাবরই কম। এখনও ওর ধৈর্য ছাপিয়ে গলায় অন্য টান যেন হারিয়ে ফেলেছে তীব্র ভয়, হয়তো বা ফিরে যাওয়ার আকুতি। আমিও বলছি তো ইটস ওকে। আর কি কিছু বলবি? আমার দিক থেকে শুধু এতটুকুই বলার, ভালো থাকিস। ভালো যে তোকে ছাড়া থাকবো না সেটা কি বলে বোঝাতে হবে? সামনে রাহুলের চোখ অনবত। ছেলেটি হলেও চোখটা আজ জলে ছলছল করছে। সন্তর্পণ নিজের চোখের জলটা লুকিয়ে নিল রাহুল। আমার হাতে আজও কোনো চাকরি নেই, আমি আজও বেকার। আজও তোকে সব কিছু দিতে পারবো না, যা কিছুর স্বপ্ন দেখেছিলাম আমরা। রাহুলকে কথাগুলো শেষ করতে না দিয়ে আচমকা নিজের ভালোবাসার আবরণে জড়িয়ে নিল উদিতা। উফ, কি অফার শান্তি! এটাই তো কতদিনে ধরে পাচ্ছিল না উদিতা। কিছু না পেয়েও যেন সবটুকু পাওয়ার সুখ এখানে। আস্তে আস্তে রাহুলের হাত দুটোয় আর শুনল না কোনো কথা। জড়িয়ে ধরল প্রাণের মানুষটাকে। জেক ছাড়া বাঁচার চেষ্টা করে একটু একটু করে মরে যাচ্ছিল ও, যাকে ছাড়া বাঁচা আজ সম্ভব। হাউ হাউ করে কাঁদছিল উদিতা। রাহুলের চোখেও বাঁধ ভেঙেছে তখন। গম্ভীর চুম্বন আবদ্ধ হলেও দুটি ঠোঁট। রাহুলের বুকে মাথা রাখল উদিতা।
আমি তো চাকরি করি, তুই এখনই না বা করলি? আমার যদি কোনো অসুবিধা না থাকে, লোকে কি বললো না বললো কি যায় আসে তাতে? তোর স্বপ্নকে সত্যি করতে যদি কিছু করতে পারি, সেটাই বরং আমার কাছে অনেক। আমি সব সামলে নেব, তুই এত ভাবিস না। আমি তোর সাথে থাকতে চাই, তোর পাশে থাকতে চাই, আর তোর থেকে দূরে থাকতে ভালো লাগছে না, তাই বিয়েটা করতে চাই তাড়াতাড়ি। এবার তুই যা চাইবি সেটাই হবে। ওহ দাঁড়া, তোর জন্য একটা জিনিস এনেছি, বলেই নিজের ব্যাগ থেকে বের করে করলো বইটা। সাদা কভারের উপর লাল তুলির টানে ভারী সুন্দর উপরের মোড়কটা। বইয়ের উপর জ্বলজ্বল করছে রাহুল চৌধুরীর নামটা। মুগ্ধ হওয়ার সাথে সাথে ততোধিক অবাকও হচ্ছিল রাহুল। এসব কিভাবে হয়ে গেল? বইটা খুলতেই দেখলো ওর লেখা সবগুলো আজ ছাপার অক্ষরে জ্বলজ্বল করছে। মুগ্ধ হয়ে দেখছিল রাহুল। নিজের মনের আগাছালো ভাবনাগুলোকে কাগজে লিখে সব উদিতাকে প্রথম শোনাতেও ও উদিতার প্রথম পাঠক। সমালোচনা। আমার এক পরিচিত আত্মীয়র পাবলিকেশন এটা। তোর জন্য এর থেকে ভালো উপহার আর কিছু খুঁজে পেলাম না। প্রথমে খরচ 50 আর বিক্রি বাড়লেই। আর আমি শিওর রেসপন্স ভালো হবেই। তুই খুশি তো? রাহুল আজ কতটা খুশি সেটা ওর মুখ দেখেই বুঝতে পারছে উদিতা। আমি জানি চাকরিটাও দরকার, বিশ্বাস কর। আমি আর কিছু জানতে চাই না, তোর উপর কোনো চাপ নেই। মা বাবাকে তাহলে বলি এবার কথা বলতে বাড়িতে। হাজার হাজার আতশবাজি যেন ঝলমলিয়ে দিয়েছে আকাশটা। কখনো সূর্য ডুবে আধার নেমেছে, কে জানে? পূর্ণিমার চাঁদের আলো গঙ্গার জলে পড়েছে। আকাশ বাতাসে যেন ভালোবাসার রং ছড়িয়েছে রয়েছে ইতিউতি। উদিতার কপালে চুমু এঁকে সম্মতি জানালো রাহুল। অবশেষে অনেক ঝড়ঝাপটা পেরিয়ে আজ উদিতা ওয়েটস রাহুল লেখা বোর্ডটা জ্বলজ্বল করে আলোয়। বিয়েবাড়ির সানাই আলোর মাঝেই আজ 4 হাত এক হচ্ছে। কপালের গলায় মালা পরা রাহুলকে তো দেখার স্বপ্ন দেখছিল উদিতা। লাল বেনারসি সোনালি ভাল সামলে বারবার তার মুগ্ধ দৃষ্টিতে তাকাচ্ছিল ভালোবাসার মানুষটার দিকে। আর রাহুল কখনো বলবে ও কথাটা, বিয়ের আগে নাকি পরে? আর যে তার সইতে না, লাল টিপ কপালে টিকলি, মুখে কি মিষ্টি না দেখাচ্ছে অরুদিতাকে। অবশেষে শুভক্ষণ উপস্থিত। মালা বদলের পর পুরুষমশাই 4 হাত নিয়ে মন্ত্র পড়ার ফাঁকে কানে কানে বলল কথাটা। ক্যামেরা বন্দি হলো মুহূর্তটা। ওই একটা কথা বলার ছিল। এখন এভাবে সবাই দেখছে তো, বল কি বলবি? SMS এ বলা যেত না? না, এটা সামনে থেকেই বলতে হবে। কি বল? জানিস বইটার রেসপন্স কি মারাত্মক ভালো। কাকু বলেছিল এই রেডি যদি চলতে থাকে। তুই আগে শোন আমার কথাটা। এই খবরটা আমি সকালেই পেয়েছি। আচ্ছা বল। আজ সকালেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা এসছে। চাকরিটা পেয়ে গেছি রে। মানে সত্যি? সামনে এখন পরিণতি পাচ্ছে। দীর্ঘ 10 বছরের প্রেমটা হোমের আগুনে গমগমিয়ে মন্ত্রচারণ হচ্ছে। এক হচ্ছে 4 হাত।